এদিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান গ্রেনেড নিক্ষেপ। আরও থাকছে শত কোটি টাকার সম্পত্তি আওয়ামী লীগ নেতা দুই ভাইয়ের কবজায়। আরও জানিয়ে দিব পুলিশের গ্রেপ্তার অভিযানের 1 ঘন্টা পর মিলল যুবদল নেতার লাশ। জানিয়ে দিব বিদেশি পিস্তল সহ সন্ত্রাসী রয়্যাল আটক। সর্বশেষ জানাবো 32 নম্বর ভাঙার ঘটনাকে বিশপ মববাজি বললেন রুমিন ফারহানা। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামান গ্রাউন্ড নিক্ষেপ। চাকরিতে পূর্ণবহাল সহ 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের উপর জলকামানের পানি ও গ্রাউন্ড নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর 12:15টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সংলগ্ন কাকরাইল মসজিদ মোড়ে এই জলকামান ও গ্রাউন্ড নিক্ষেপের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরে আসার আহ্বান জানায় পুলিশ, কিন্তু সে আহ্বানে সাড়া না দিলে 12:15টার দিকে পুলিশের জলকামানের পানি ও গ্রাউন্ড নিক্ষেপ করে। এ সময় 6টি রাউন্ড নিক্ষেপ করা হয়। এতে পুলিশ সহ আন্দোলনকারীদের কয়েকজন হতাহত হয়। পাশাপাশি আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে আটকও করা হয়। পরে পুলিশ ধীরে ধীরে আন্দোলনকারীদের মৎস্য ভবনের দিকে নিয়ে যায়। এদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার আগে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম আন্দোলনকারীদের প্রতিনিধি যমুনায় পাঠানোর আহ্বান জানান। পাশাপাশি আন্দোলনকারীদের কাকরাইল মসজিদ থেকে সরে যেতে 10 কমিটির আলটিমেটাম দেন, কিন্তু আন্দোলনকারীরা যাতে সাড়া না দিয়ে এই জায়গায় অবস্থানের ঘোষণা দিলে পুলিশ বল প্রয়োগ শুরু করে। এর আগে বেলা 12টার দিকে শাহবাগ মোড় থেকে যমুনা অভিমুখে মিছিল নিয়ে আসেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মিছিলটি কাকরাইল মসজিদ মোড় এলে সেখানে তাদের বাধা দেয় পুলিশ। পরে তারা সেখানে অবস্থান নেন। তাদের 3 দফা দাবি হলো চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ দিয়ে চাকরিতে পূর্ণবহাল, পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের বিভিন্ন ধারা বাতিল এবং বিডিআর নাম পূর্ণবহাল ও কারাগারে বন্দী থাকা বিডিআর সদস্যদের মুক্তি। শত কোটি টাকার সম্পত্তি আওয়ামী লীগ দুই ভাইয়ের কবজায়। গাজীপুরের সরকারি শত কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে সদর আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। দলীয় প্রভাব খাটিয়ে জাল নথিপত্র তৈরি করে গত 15 বছর ধরে নিজেদের কবজায় বিশাল এই সম্পত্তি দখলে রেখেছেন তারা। প্রশাসন বলছে আগে কি হয়েছে জানি না, তবে এখন কাউকে ছাড় দেওয়া হবে না। জানা গেছে শ্রীপুর উপজেলায় প্রায় 100 কোটি টাকার সরকারি জমি হাতিয়ে নিয়েছে আওয়ামী লীগ নেতা মোজাফফেল হোসেন এবং তার ছোট ভাই তোফাজ্জল হোসেন। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার মোয়াই গ্রামে। তাদের বাবার নাম সত্তার আলী। তোফাজ্জল তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মোফাজ্জল উপজেলা আওয়ামী লীগের নেতা। এদিকে দুই নেতার কাছে বাবা দাদার কবরস্থানও দখলের আশঙ্কায় আক্রান্ত 92 বছর বয়সী সালেহা বেগম। মালিকানার সব নথিপত্র থাকার পরও পেশি শক্তির কাছে বরাবর হেরে গেছেন। জমি রক্ষার প্রতিবাদ করে বারবার মামলা করা, পুলিশ হয়রানিতে দিন কাটছে এই বৃদ্ধার পরিবার। কান্নাজড়িত কণ্ঠে সালেহা বেগম বলেছেন, আওয়ামী লীগ নেতা ক্ষমতায় না আসলেও টাকার কারণে এখনো প্রশাসন তাদের পক্ষে কথা বলছে, তবে পুলিশ আমাদের হুমকি ধামকি দেয়। উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওয়া গ্রামে 9 একর জমি 1 নং খাস জমিভুক্ত জমিতে দুই ভাই গড়ে তুলেছে সুদীপ প্রো এগ্রোসেট। গত কয়েক বছরে প্রায় 20টি পরিবারকে হামলা মামলা দিয়ে হয়রানিপূর্বক জমি থেকে উচ্ছেদ করে তারা এই জমির দখল নিয়েছে। দখল করা 9 একর জমির বর্তমান বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। এই জমি দখল করেই ক্ষান্ত হয়নি তারা। এক সময় এই জমিতে ভূমিহীনরা বাড়িঘর বানিয়ে বসবাস করলেও এখন তারা গড়ে তুলেছেন এগ্রো ফার্ম। কয়েক হাজার গরু ছাগলের শেড নির্মাণ করলেও সেখানে ঘুরে দেখা গেছে মাত্র 70 থেকে 80টি গরু লালন পালন করছেন স্থানীয় এক ব্যক্তি। সন্দীপ এগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজার বিলাল হোসেন সেখানে 96টি গরু আছে তিনি স্বীকার করেছেন। 127 বিঘা জমির প্রকল্পে 36 বিঘা জমির খাস সম্পত্তি। জানা গেছে কিছু অসাধু সরকারি দুর্নীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় কাগজপত্র জালিয়াতির আশ্রয় নিয়ে নিজের নামে নামজারি ও জমা ভাগ করেছেন। পুলিশের গ্রেপ্তারের অভিযানের 1 ঘন্টা পর মিলল যুবদল নেতার লাশ। ঢাকার নারায়ণগঞ্জ বাড়ির পাশের ক্ষেত থেকে আজাদ হোসেন 50 বছর বয়সী যুবকের যুবদলের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ভোর 5টার দিকে উপজেলার মাঝিকান্দা এলাকায় মিধাকান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর 1 ঘন্টা আগে তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে এসেছিলেন পুলিশ। নিহত মোহাম্মদ আমজেদ হোসেন ওই এলাকায় মৃত আব্দুল খালেকের ছেলে ও নারায়ণগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর 4টার দিকে চেক জালিয়াতির মামলায় আজাদ হোসেনকে গ্রেপ্তার করতে বাড়িতে যান নারায়ণগঞ্জ থানা পুলিশ। তাকে না পেয়ে পুলিশ ফিরে যায়। পুলিশের গাড়ি চলে গেলে জানতে পারে আমজেদ ঘর থেকে বের হন। পরিবারের ধারণা তিনি ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। তবে ভোর 5টার দিকে স্থানীয় কয়েকজন ধানক্ষেতের পাশে আজাদকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে আমজেদকে নারায়ণগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে নারায়ণগঞ্জ থানা পুলিশ জানায়, আমজেদের নামে রাজনৈতিক অন্তত 20টিরও বেশি মামলা আছে। একটি চেক জালিয়াতির মামলার বিরুদ্ধে 1 বছরের সাজাও পেয়েছেন তিনি। নিহতের স্ত্রী ফয়জুলা বেগম তিনি বলেন, আমি জানি না আমার স্বামী কিভাবে মারা গেল, আল্লাহর কাছে বিচার চাই। নিহতের বড় মেয়ে আয়েশা আক্তার বলেন, আমার বাবার মুখেও চোখের কোনো ক্ষত চিহ্ন রয়েছে। বাবাকে কেউ হত্যা করেছে কিনা তা এখনো বলতে পারবো না। নিহতের ভাই আজুল ইসলাম বলেছেন, আমার ভাই রাজনীতি করে, তার অনেক প্রতিপক্ষ আছে। পুলিশ তাদেরকে ধরতে আসলেও সে কেন সেখানে গিয়ে পুলিশ তাকে ধরতে আসলেও সে কেন ওখানে গিয়ে মরে পড়েছিল, এটা আমার প্রশ্ন। নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেছেন, আজাদ হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করতে ময়নাতদন্ত করা জরুরি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক তদন্ত জানা যাবে। তিনি বলেন, আমজাদের নামে সাজার পরোয়ানা ছিল, পুলিশ তাকে ধরতে যায়। বাসার দরজা না খোয়ায় পুলিশ ফিরে আসে। পরে স্থানীয় মোবাইল ফোনে আমজেদের মৃত্যুর খবর জানান। অভিযানে অংশ নেওয়া উপপরিদর্শক রাজিবুল ইসলাম ও দেলোয়ার হোসেন বলেন, তারা আমাদের বাড়িতে ঢোকেননি, তারা আমজেদের বাড়িতে ঢোকেননি। বিদেশি পিস্তল সহ সন্ত্রাসী রয়্যাল আটক। যশোর শিকলগাছায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন সহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রোববার রাত 9টার দিকে উপজেলার হারিয়া দেবাড়া গ্রামে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক মোহাম্মদ রাসেল ওই গ্রামের শুকুর আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা উপজেলা হাতিছড়া তালপাড়া এলাকায় রয়েল বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় দোতলা 3 সেট ঘরের পশ্চিম পাশের কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালালে কোমরে থাকা একটি পিস্তল, বিদেশি পিস্তল, ম্যাগাজিন সহ উদ্ধার করা হয়। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ আলী বলেছেন, আটক রয়েল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড লিপ্ত হয়েছেন। তাকে অস্ত্র, ম্যাগাজিন সহ আটক করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে। রয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 32 নম্বর ভাঙার ঘটনায় বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা। রাজধানী ঢাকার ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেছেন, 24-48 ঘন্টা ধরে ধানমন্ডির 32 নম্বর ভাঙা একটি বীভৎস রকমের মববাজি। এটা ভাঙার সঙ্গে সঙ্গে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে, তার পাশাপাশি নাচানাচি করা সহ অনেক কিছু হয়েছে। রোববার রাতে যমুনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক পদেও রয়েছেন। রুমিন ফারহানা বলেছেন, 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা হলো, এটা নিয়ে কথা বললে অনেকেই আমার পেছনে লাগলেও কিছু যায় আসে না। তিনি আরো বলেন, যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন মিটিং করা যাবে না, কিন্তু আমরা দেখলাম সরকারের নিজস্ব দল, সেখানে আমি রাজার দল বলি, তারা ঠিকই সেখানে গিয়ে মিটিং করতে পারলো এবং তারপরেই আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এলো।